ওগো মালিক আর কেউ বাইচা নাই আমরা চারজন ফেরেশতা আছি। আল্লাহ বলবেন কে কে? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন জিব্রাইল, মিকাইল আমি ইসরাফিল এবং আজরাইল। আল্লাহ তখন আজরাইলকে ডাক দিয়া বলবেন, আরে আজরাইল, দুনিয়াতে তো বহু মানুষের জান তুমি কবজ করেছো, তোমার বাকি 3 বন্ধুদের জান কবজ করে নিয়ে আসো। বাকি 3 বন্ধুদের জান কবজ করা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো মালিক আমার 3 বন্ধুর জানটাও কবজ হয়ে গেছে। আল্লাহ বলবে বাকি আর কে আছে? আজরাইল বলবেন, ওগো মালিক আমি আর আপনি বাকি আছি। আল্লাহ বলবেন, ওরে আজরাইল রে, তোর জানটাও তুই কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ওগো মালিক আমি আজরাইল নিজের জানটা কেমনে কবজ করব? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, ওরে আজরাইল তুমি যাও, আমার হুকুম হবে তুমি অটোমেটিক ইন্তেকাল হয়ে যাবে তোমার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা যখন কবজ করতে যাবেন, এত কষ্ট মুফাসসিরিনে কেরাম বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যেই আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। মৃত্যুটা কেমন, মৃত্যুটা কত কঠিন, মৃত্যুটা কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করার পরে হায়াতের পর্দা, মৃত্যুর পর্দা উন্মোচন করার জন্য ফেরেশতাদেরকে একটা মাঠের মধ্যে জমা করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বপ্রথম মালিক হায়াতের পর্দা উন্মোচন করতে শুরু করেন। হায়াতের পর্দা যখন উন্মোচন করতে থাকেন, হায়াতের মধ্যে দেখা যায় কত আনন্দ, কত চাকচিক্য, কত আনন্দ, কত সুখ। কিন্তু যখন মৃত্যু নামক ওই বস্তুটা থেকে পর্দাগুলো সরাইতে থাকেন, দেখতে পারেন 100টা পর্দা দিয়ে ঢাকা ছিল, এক একটা পর্দা সরার পরে দেখা যায় মৃত্যুর মধ্যে বিচ্ছেদ আছে, দুঃখ আছে, বেদনা আছে। আমার সম্পদ আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার আত্মীয়তার সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুর মধ্যে বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। নবী আমার বলেন, আজরাইল যখন মৃত্যুর জন্য, মৃত্যুর জানটা কবজ করার জন্য, নবীর জানটা কবজ করার জন্য নবীর উপর হাতটা রাখে, নবী আমার আজরাইলকে বলে, ওরে আজরাইল রে, কি এমন রাখলি রে আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড় বুকের উপর চাপায়া দিছস। আজরাইল বলে, না 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 ওগো নবীজি, আমি আপনার জানটা কবজ করার জন্য আমার হাতটা রাখছি। নবীর যদি মৃত্যুর কষ্ট, নবী থেকে যদি মৃত্যুর কষ্টটা দূর না হয়, আমরা এমন কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ময়দানের মধ্যে, ফাঁকা ময়দানের মধ্যে গিয়া নিজের জানটা যখন কবজ করবেন, বিকট একটা চিৎকার দিবেন। বিকট একটা চিৎকার দেওয়ার পরে ওনার জানটা বের হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, গাছপালা, নদী নালা, সূর্য চন্দ্র, তারকারাজি, মানুষ জাতি, জিন জাতি, ফেরেশতা সহ যত মাখলুক আমি দুনিয়াতে পাঠাইছি, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের শুরুটা কিভাবে হবে? রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনটা হঠাৎ করে প্রকম্পিত, কম্পন হওয়া শুরু হয়ে যাবে। জমিনটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এই কাঁপাকাঁপি প্রকম্পনটা আমরা দুনিয়ার মধ্যে থেকে থেকে বহুবার দেখেছি।
অনেকবার বিভিন্ন জায়গায় ভূমিকম্পের সংবাদ আমরা শুনেছি। গত কয়েকদিন আগে বাংলাদেশে এমন এক ভূমিকম্প হয়েছে যেটা ইতিপূর্বে বাংলার ইতিহাসে আর হয় নাই। সামান্য 7 ডিগ্রির ভূমিকম্পের কারণে বহু বাড়ি হেলে গিয়েছে, ভেঙে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বুঝায় দিয়েছেন, জানায় দিয়েছেন, এই জমিনটা ধ্বংসের জন্য আমি একজন ফেরেশতা সৃষ্টি করে রেখেছি। নাম তার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনাকে সৃষ্টি করা হয়েছে জমিনকে ধ্বংস করার জন্য, সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বহু ফেরেশতা সৃষ্টি করেছেন, বহু ফেরেশতা সৃষ্টি করেছেন। এর মধ্যে প্রধান ফেরেশতা হলো 4 জন। একজন হলো জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার দায়িত্ব ছিল নবী রাসূলদের কাছে ওহী নিয়ে যাওয়া, নবী রাসূলদের কাছে নবুয়ত পৌঁছায় দেওয়া। দ্বিতীয় ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা, বাতাস, বৃষ্টি পরিচালিত করার জন্য আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। 3 নম্বর ফেরেশতা নিয়োজিত করেছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। রব্বুল আলামিন তাকে বানাইছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। চতুর্থ ফেরেশতা বানাইছেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ উনাকে বানাইছেন মানুষের জানটাকে কবজ করার জন্য। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে মুখের মধ্যে অপেক্ষায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন কখন হুকুম দিবেন। হুকুমটা পাওয়া মাত্রই সিংহায় যখন উনি ফুৎকার দিবেন, পুরা জমিনটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেই সূর্যটা আসমানের থেকে বহু উঁচুতে, অনেক ছোট দেখা যায়, একটা প্লেটের মতো দেখা যায়, ওই সূর্যটা ফেটে জমিনের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। বড় বড় পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। নদীর পানিগুলো ফুলে ফেপে উঠে যাবে। এমন এক ভয়ঙ্কর অবস্থা হবে। ওই সময় যত পাপিষ্ঠ বান্দারা আছে তারা দেখতে থাকবে দুনিয়ার মধ্যে এক হুলস্থুল কাণ্ড বেজে গেছে। আল্লাহ এটাই কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা। জমিন তার মধ্যে যা কিছু আছে সব কিছু একেবারে প্রকাশ করে দিবে। কোথায় দাঁড়িয়ে আমি গুনাহ করেছি, কোথায় দাঁড়িয়ে আমি নেক আমল করেছি, সাউন্ডটা একটু কমায় দাও। কোথায় দাঁড়িয়ে আমি ভালো কাজ করেছি, কোথায় বসে বসে আমি তাসবিহ পাঠ করেছি, কোথায় বসে বসে আমি কোরআন তেলাওয়াত করেছি, কোথায় বসে বসে আমি মাহফিলের ভিতরে হুজুরদের কাছ থেকে বয়ান শুনেছি, আবার কোথায় বসে বসে আমি নাজায়েজ কাজ করেছি, কোথায় গুনাহ করেছি, মানুষের উপর জুলুম করেছি, অন্যায়ভাবে হাত তুলেছি, সম্পদ আত্মসাৎ করেছি, চাঁদাবাজি করেছি, ধোঁকাবাজি করেছি। আমার আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা। ওরে যুবক, কোন পার্কে গিয়ে নাজায়েজ সম্পর্কের কারণে, নাজায়েজ প্রেম করার কারণে বেগানা নারীর সাথে কথা বলেছো?
কয়টা কথা বলেছো, কতবার হেসেছো, কতবার হাত ধরেছো। জমিন সব কিছু ওই দিন খুলে খুলে বলতে শুরু করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কুরআনের মধ্যে বলেন ওয়াখরাজাতিল আরদু আযকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে জমিনের কি হলো, কি হলো, কি হলো রে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেই দিন সব কিছু খুলে 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 বলতে শুরু করবে। রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ করবেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া মাত্র সমস্ত মানুষ, মৃত মানুষ জমিন থেকে উঠতে শুরু করবে। তাদের শরীরে থাকবে না কোনো কাপড় চোপড়, নগ্ন অবস্থায় উঠতে থাকবে। সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। কেউ কারো দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকাবে না। যেই স্বামীর সাথে 40টা বছর সংসার করেছে সেই স্বামীর মায়া মমতা মহব্বত সব ভুলে যাবে। স্বামী ও স্ত্রীর মায়া মমতা মহব্বত সব ভুলে যাবে। বাবা মা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে। আল্লাহ কুরআনের মধ্যে জানায়া দেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি। সেদিন কেউ কারো দিকে তাকাবে না, সবাই সেদিন ইয়া নাফসি পড়তে থাকবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। দুনিয়ার মধ্যে যা কিছু করেছে সেই দিন স্মরণ হতে থাকবে, স্মরণ হতে থাকবে। আর বলতে থাকবে ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যাইতাম। আমার যদি হিসাবের জন্য রব্বে কারীমের কাঠগড়ায় দাঁড় না হইতো, আমাকে যদি আল্লাহ পাক হিসাবের জন্য দাঁড় না করাইতেন, আমি যদি পাখির মতো হয়ে যাইতাম, আমি যদি গাছের মতো হয়ে যাইতাম, দুনিয়ার মধ্যে আমার সব কিছু শেষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক বাগানের মধ্যে বসে আছেন ওনার কিছু সাথী সঙ্গীদের নিয়ে। হঠাৎ একটা পাখি দেখলেন গাছের মধ্যে কোথা থেকে খাবার নিয়ে আইসা গাছের মধ্যে ডালের মধ্যে বসে বসে ওই খাবারটা খায়। খাবার খাওয়া শেষ করে বিশ্রাম নেয়, আবার উড়াউড়ি করে নিজের মতো বিচরণ করে বাগানের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির ওই অবস্থা দেখে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। উনার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ওগো রাসূলের সাহাবা, আপনি কান্না করেন কেন, কি হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বড় ভয় হয়। নবীজি যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যিনি সর্বপ্রথম নবীর নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে ঈমান এনেছেন, যিনি নবীর সাথে মক্কা থেকে মদিনায় সফরকালে সৌর গুহায় ছিলেন, যিনি নবীর কষ্ট যেন না লাগে, কষ্ট যেন না হয়, নিজে ওই গুহার মধ্যে বিচ্ছুর কামড় সহ্য করেছেন, নবীর ঘুমটা যেন ভেঙে না যায়, এই জন্য নবী যেন জাগ্রত না হয়, ওই বিচ্ছুর কামড় চোখ বুজে সহ্য করেছেন। এমন একজন সাহাবী, কেমন সাহাবী, ওই আমলটা আল্লাহর কাছে কেমন পছন্দ হয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো রাসূলের সাহাবা সিদ্দিক আকবর, ও আবু বকর, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো। আমার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই, বিনিময়ে শুধু একটা জিনিস চাই। আবু বকর বলেন, কি বলো ভাই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার জীবনের সব আমল নিয়ে নাও। তুমি যে ওই যে সৌর পাহাড়ের গুহায় নবীর সাথে যে 3 দিন ছিলা,
ওই 3 দিন থাকার কারণে আল্লাহ তোমাকে এত বেশি পছন্দ করেছে, ওই আমলটা এত বেশি পছন্দ করেছে, আমি চাই আমার জিন্দেগীর সমস্ত আমল তুমি নিয়ে নিয়ে ওই 3 দিনের আমলটা তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে, ও আবু বকর কান্না করেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিসাবের ভয়ে আমি কান্না করি। আজকের এই যে পাখিটা দেখো কত সুন্দর, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে ঘোরাফেরা করছে, এর কোনো হিসাব নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা মানুষ, আমরা মাখলুক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় দেন, ওই হিসাব আমরা দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হিসাব দেওয়ার ক্ষমতা কারণে কাল কিয়ামতের ময়দানে আমার পদ আমাকে পার করবে না, আমার বংশ আমাকে পার করবে না, আমার টাকা পয়সা আমাকে পার করবে না, আমার নেতৃত্ব আমাকে পার করবে না, আমার চেহারা সুন্দর, দুনিয়াতে বড় স্মার্ট ছিলাম, যেখানে গিয়েছি কত মেয়ে মানুষ সৌন্দর্যের কারণে অনেক জায়গায় পার পেয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সব কিছু কোনো কাজে আসবে না। যেটা কাজে আসবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক আমল করবে, সৎ আমল করবে, ঈমান আনার পরে ভালো কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার নেক আমলটা ভালো হবে আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওরে বান্দা, কিসের এত অহংকার, কিসের এত বড়াই? আমার বাবাও এক সময় যুবক ছিল, আমার দাদাও এক সময় যুবক ছিল, আমার দাদিও এক সময় যুবক ছিল, আমার নানিও এক সময় যুবক ছিল। আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে। একটা সময় চামড়াটা কত সুন্দর ছিল, যেই চেহারার কারণে আমি এলাকার মধ্যে গর্ব করতাম। তোরা দেখছস কি আমার চেহারাটা কত সুন্দর? এলাকার মধ্যে যদি কোনো সুন্দর মেয়ে থাকে, ওই মেয়েটার দিকে সবাই একবার করে নজর দেয়। কথা বলেন ঠিক কিনা? সবাই একবার নজর দেয়। আর ওই মাইয়া মানুষ তো মনে করে আমি মনে হয় দুনিয়ার মধ্যে জান্নাতের হুর। কি বলেন? ভাবসাব এমন, ওর চাইতে সুন্দর দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ওরে আম্মা জান, পর্দার ওরে আম্মা জানের আগো, তোমার চাইতে সুন্দর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার চাইতে সুন্দর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার চাইতে সুন্দর নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার চাইতে সুন্দর রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি। কত আম্মা জানেরা তোমার মতো দুনিয়ার জমিনে চলাফেরা করে, কিন্তু আজ পর্যন্ত তার একটা চোখ কেউ দেখে নাই, তার ভ্রুটা কেউ দেখে নাই, তার ঠোঁটটা কেউ দেখে নাই, তার বডির আকৃতিটা আজ পর্যন্ত কোনো পর পুরুষের নজরে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার যখন মৃত্যুর সময় চলে আসে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী, আপনার সাথে আমার কয়টা কথা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি কথা বলো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যা হয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনার সাথে বহু সময় আমি সংসার করেছি, না জানি কোন দিন কোন অপরাধ আমি করে ফেলেছি, কোন সময় আপনার হকটা ঠিক মতো আদায় করতে পারি নাই, অজান্তে অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি নবীর কন্যা, তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এমন কোনোদিন হয় নাই আমি দরজাতে টোকা দেওয়া লাগছে, এরপরে গিয়া তুমি দরজা খুলেছো, একটা টোকা দেওয়া লাগে নাই,
আমি যতক্ষণ পর্যন্ত বাহিরে ছিলাম দরজার মধ্যে তুমি সব সময় কান পেতে উৎ পেতে থেকেছো, অথচ আজকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলো কেমন মারামারির মতো হয়ে গেছে। একজন আরেকজনের দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কত তালাক হচ্ছে, কত বিচ্ছেদ হচ্ছে, কত পরকিয়া হচ্ছে। পবিত্র বন্ধন, পবিত্র সম্পর্ক, কিন্তু স্বামীর কাছে স্ত্রীরে ভালো লাগে না, স্ত্রীর কাছে স্বামীরে ভালো লাগে না, স্বামীর কাছে ভালো লাগে পরের বাড়ির ভাবি, আর স্ত্রীর কাছে ভালো লাগে পরের বাড়ির ভাই। কথা বলেন ঠিক কিনা? অথচ এই সম্পর্কটা হচ্ছে একদম পবিত্র সম্পর্ক, জান্নাতের তৈরি সম্পর্ক। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মা আমেনার বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দিয়েছেন। ওইখান থেকে এই সম্পর্কটা দুনিয়াতে আসছে। একটু যদি ধৈর্যের সাথে, একটু যদি মহব্বতের সাথে আমরা যদি স্বামী স্ত্রীর বন্ধনটাকে টিকায় রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে হচ্ছে তার স্ত্রীদের কাছে উত্তম। আবার আল্লাহর হাবিব এক জায়গায় বলেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ভোগের সামগ্রীর মধ্যে উত্তম বস্তু হচ্ছে যার ঘরে নেককার বিবি আছে। যার ঘরে নেককার বিবি আছে তার ফজর নামাজ ছুটবে না, তার জোহরের নামাজ ছুটবে না, তার আসরের নামাজ ছুটবে না, তার সন্তানগুলো এলাকার মধ্যে বখাটে হবে না। তার সন্তানগুলোকে দেখলে মনে হবে আর 10 জন বলবে এরে তোরা ওর সন্তানের মতো হস না কেন, ওর সন্তানটার দেখ না কত সুন্দর আখলাকওয়ালা চরিত্রওয়ালা, ওর বউটার দেখ না কত আখলাকওয়ালা চরিত্রওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন যার ঘরের মধ্যে স্বামীও দিনদার স্ত্রীও দিনদার, ওই ঘরটা হচ্ছে দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আফসোস আজকে চায়ের স্টলে আমাদের বড় ভালো লাগে, ঘরের মধ্যে কি লাগে না? ভালো লাগে না। ঘরের মধ্যে ভালো লাগে, ভালো লাগবে কেমনে? খালি কয় বাড়িতে গেলে খালি ক্যাটার ক্যাটার ক্যাটার, হ্যাঁ। অথচ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিনয় হইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, দুইজনের কাছে ক্ষমা চাইতেছেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় কথা বলেন, ওগো স্বামী, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমি মারা যাওয়ার পরে আরেকটা বিবাহ করে নেবেন। অথচ আজকে আমাদের স্ত্রীরা দ্বিতীয় বিয়ের কথা শুনলে খবর আছে, আছে না নাই? হ্যাঁ, কঠিন খবর। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নাম্বার কথা বলেন, ওগো প্রাণের স্বামী, মাঝে মাঝে আয়েশা হাসান হুসেনকে একটু জড়ায় নেবেন, জড়ায় ধরবেন, তাদের সাথে একটা রাত কাটাবেন। 4 নাম্বার কথা হচ্ছে আমি যখন মারা যাব আপনি আমাকে রাতের বেলা দাফন করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগের 3টা কথা তো বুঝলাম, কিন্তু শেষের কথাটার মধ্যে একটু আপত্তি আছে। মা ফাতেমা বলে কেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তো নবীর কন্যা, আপনার জানাজার মধ্যে তো সবাই আসতে যাবে, দিনের বেলায় তো আয়োজন করা দরকার জানাজা। মা ফাতেমা বলেন, নবী আমাকে যেই পর্দাটা শিখায় গেছে, আমি মারা যাওয়ার পর চাই না আমার ওই পর্দার বিধানটা লঙ্ঘন হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিভাবে? আম্মা জান বলেন, আপনি যখন আমাকে কাফনের কাপড় পরাইবেন, দিনের বেলায় যখন মানুষদের সামনে খাটিয়াটা রাখবেন, মানুষ বুঝে যাবে নবীর কন্যা কেমন ছিল, আকৃতিটা দেখে ফেলবে। এই জন্য আমি চাই দুনিয়াতে আমি বেঁচে থাকতে যেইভাবে আমার আকৃতি কেউ দেখে নাই, আমার বডির আকৃতি কেউ বুঝতে পারে নাই, আমি চাই মারা যাওয়ার পরেও যেন আমার আকৃতি কেউ বুঝতে না পারে। এই জন্য আমি মারা যাওয়ার পরে রাত্রিবেলায় জানাজা পড়ে ওই রাত্রিবেলায় আমাকে দাফন করে দিবে। সুবহানাল্লাহ। অথচ আজকে 2 টাকার লিপস্টিক মানুষকে দেখানোর জন্য 100 টাকা 200 টাকা দামের পাউডার গালের মধ্যে মাখায়া
মানুষকে দেখানোর জন্য 1200 টাকা দামের 3 পিস কিনে মানুষকে দেখানোর জন্য আমাদের মা বোনেরা বুঝেও না শয়তান তাদের পিছনে কিভাবে লেগে আছে। আমার ওই মা বোনেরা জাহান্নামের ভয় না করিয়া দুনিয়ার জমিনের মধ্যে একটু চাকচিক্য, একটু জাকজমকপূর্ণ জীবনযাপন উপভোগ করার জন্য রাস্তাঘাটে বেপরদা হয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক বাবাজি, হুজুর মনে হয় বলতেছে আজকে নারীদের নিয়ে, আম্মাজানদের নিয়ে ওয়াজ করবে, আপনাদের নিয়ে মনে হয় কোনো ওয়াজ নাই। আমরাও তো এমন হয়ে গেছি, আজকে আমাদের নামাজের কোনো খবর নাই। সপ্তাহে শুক্রবার ছাড়া মনে হয় আর আল্লাহ নামাজ দেয় না। কথা বলেন না কেন? সপ্তাহে শুক্রবার ছাড়া কি নাই? নামাজ নাই। বাকি যে 6 দিন আছে, এই 6 দিনে যে 5 ওয়াক্ত, এটা যে আল্লাহ কি লেগে দিছে, এটা খালি হুজুররাই জানে, আর যারা মসজিদের ইমাম এরাই জানে। কথা কয় না কেন? আর আমরা যারা বাকি পাবলিক আছি, আমগোর লেগে নামাজ হইলো সপ্তাহে 1 দিন, বছরে 2 দিন। আর যদি কেউ মরে, এরা বিদায় দেওয়ার লেগে 40 খাওয়ানোর লেগে, জানা যায় যদি না থাকি তাহলে কেমন দেখা যায় না? 40 খাওয়ান যাবো, তখন মাইনসে তো কবো জ্বর জানা যায় না, বিড়ালি খাওয়ার লেগে আয় করছে। 40 খাওয়ানোর বেলায় আগে হ্যাঁ, আর নামাজের বেলায় কি নাই খবর নাই। 5 ওয়াক্ত নামাজের বেলায় খবর নাই। আর জুম্মার দিন কেমনে আই? ইমাম সাহেব তাকবীর দিতে দেরি, তাকবীরটা কখন দিব ওই দিক খেয়াল করে টুক করে তাকবীরটা দেয়, একদিকে সালাম ফিরানোতে দেরি, ঠ্যাং একটা উইটা রেডি হয়ে রয়েছে, কেমনে বাইরে যাবে। ইমাম সাহেব একদিকে সালাম এখনো ফিরাই নাই, খালি কইতে দেরি, আমার এদিকে উঠতে দেরি নাই, আমি রেডি অলরেডি। আমার এক পাও বারান্দার বাইরে চলে গেছে, আমার এক পাও কই গেছে? বারান্দার বাইরে চলে গেছে। এই যদি হয় অবস্থা, ও বাবাজি, ও যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরে বাবাজি, ও বাজান, ও যুবক ভাই, যদি ঈমানটা আনার পরে নেক আমলটা ঠিকমতো করে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমি আখেরি নবী, আমার পরে আর কোনো নবী নাই। যত নবী রাসূল এসেছে সবাই আল্লাহকে মহব্বত করে, কিন্তু আমি এমন নবী যেই নবীকে স্বয়ং আল্লাহ মহব্বত করে। সুবহানাল্লাহ। আমি নবী, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে জান্নাতীদেরকে নিয়ে, আমি যখন জান্নাতে প্রবেশ করতে যাব, জান্নাতের প্রহরীদেরকে যখন সালাম দিব, তখন তারা বলবে কে? আমি যখন বলবো আমি মুহাম্মদ, তখন ওই জান্নাতের প্রহরীরা বলবে আপনার জন্যই আমরা অপেক্ষমান। নবীজি তখন তার উম্মতের দিকে লক্ষ্য করে বলবে, নূহ নবী আগে এসেছে, ইব্রাহিম নবী আগে এসেছে, মুসা নবী আগে এসেছে, ঈসা নবী আগে এসেছে, ইউসুফ নবী আগে এসেছে, কিন্তু কেউ জান্নাতে আগে যাবে না। আমি মুহাম্মদ সবার শেষে এসেছি, আমি সবার আগে জান্নাতে যাব, আর আমার সাথে আমার উম্মত সবার আগে জান্নাতে যাবে। ওই দলে অন্তর্ভুক্ত হতে চাই কিনা? কি বলেন? আমাদের তো আমল সেটা বলে না, আমাদের আমল সেটা বলে না। বলবে কিভাবে? দিলের মধ্যে তাকওয়ার অভাব। আজকে তাকওয়া নাই। কত তাফসীর মাহফিল আপনাদের এলাকায় হয়, খতিব সাহেবগণ কত বয়ান করে, এরপরেও আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। আমার বাবাও মারা গেছে, আমার দাদাও মারা গেছে, এর আগে যত পূর্বপুরুষরা ছিল সবাই ইন্তেকাল করে গেছে। ও আম্মা জানেরা, আপনার মা মারা গেছে, আপনার নানি দাদি যত পূর্বপুরুষ নারীরা ছিল তারাও ইন্তেকাল করেছে। দুনিয়ার
মধ্যে কেউ বাইচা থাকে নাই, দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল এখনো বাইচা নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ উনাকে জীবিত উঠায় নিয়েছেন। উনাকেও দুনিয়াতে আবার পাঠানোর পরে আবার মৃত্যুর শাহাদাত সাধন করাবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন, আল্লাহ তখন জিগাবেন, আরে ইসরাফিল রে, আর কেউ বাকি আসেনি? তখন ইসরাফিল জবাব দিবে, ওগো মালিক, আর কেউ বাইচা নাই, আমরা চারজন ফেরেশতা আছি। আল্লাহ বলবেন, কে কে? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, জিব্রাইল, মিকাইল, আমি ইসরাফিল এবং আজরাইল। আল্লাহ তখন আজরাইলকে ডাক দিয়া বলবেন, আরে আজরাইল, দুনিয়াতে তো বহু মানুষের জান তুমি কবজ করেছো, তোমার বাকি 3 বন্ধুদের জান কবজ করে নিয়ে আসো। বাকি 3 বন্ধুদের জান কবজ করা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো মালিক, আমার 3 বন্ধুর জানটাও কবজ হয়ে গেছে। আল্লাহ বলবে, বাকি আর কে আছে? আজরাইল বলবেন, ওগো মালিক, আমি আর আপনি বাকি আছি। আল্লাহ বলবেন, ওরে আজরাইল রে, তোর জানটাও তুই কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ওগো মালিক, আমি আজরাইল নিজের জানটা কেমনে কবজ করব? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, ওরে আজরাইল, তুমি যাও, আমার হুকুম হবে, তুমি অটোমেটিক ইন্তেকাল হয়ে যাবে তোমার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা যখন কবজ করতে যাবেন, এত কষ্ট, মুফাসসিরিনে কেরাম বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যেই আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। মৃত্যুটা কেমন, মৃত্যুটা কত কঠিন, মৃত্যুটা কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করার পরে হায়াতের পর্দা, মৃত্যুর পর্দা উন্মোচন করার জন্য ফেরেশতাদেরকে একটা মাঠের মধ্যে জমা করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বপ্রথম মালিক হায়াতের পর্দা উন্মোচন করতে শুরু করেন। হায়াতের পর্দা যখন উন্মোচন করতে থাকেন, হায়াতের মধ্যে দেখা যায় কত আনন্দ, কত চাকচিক্য, কত আনন্দ, কত সুখ। কিন্তু যখন মৃত্যু নামক ওই বস্তুটা থেকে পর্দাগুলো সরাইতে থাকেন, দেখতে পারেন 100টা পর্দা দিয়ে ঢাকা ছিল, এক একটা পর্দা সরার পরে দেখা যায় মৃত্যুর মধ্যে বিচ্ছেদ আছে, দুঃখ আছে, বেদনা আছে। আমার সম্পদ আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার আত্মীয়তার সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুর মধ্যে বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। নবী আমার বলেন, আজরাইল যখন মৃত্যুর জন্য, মৃত্যুর জানটা কবজ করার জন্য, নবীর জানটা কবজ করার জন্য নবীর উপর হাতটা রাখে, নবী আমার আজরাইলকে বলে, ওরে আজরাইল রে, কি এমন রাখলি রে আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড় বুকের উপর চাপায়া দিছ। আজরাইল বলে, না না না, ওগো নবীজি, আমি আপনার জানটা কবজ করার জন্য আমার হাতটা রাখছি। নবীর যদি মৃত্যুর কষ্ট, নবী থেকে যদি মৃত্যুর কষ্টটা দূর না হয়, আমরা এমন কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ময়দানের মধ্যে, ফাঁকা ময়দানের মধ্যে গিয়া নিজের জানটা যখন কবজ করবেন, বিকট একটা চিৎকার দিবেন,